নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সবার প্রথমে নিউজরুম লাইভে থাকছে হাথরাস কাণ্ডের বিষয়, কারণ হাথরাস কাণ্ডে যেখানে দেশ জুড়ে তোলপাড় চলছে, ঠিক সেই সময় স্টিং অপারেশন নিউজ 18 নেটওয়ার্কে, এবং এই স্টিং অপারেশনে একাধিক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ঠিক কি জানা যাচ্ছে জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক দাশগুপ্ত। কৌশিক, তোমার কাছে প্রথমেই জানতে চাইবো, স্টিং অপারেশনে এই মুহূর্তে ঠিক কি তথ্য রয়েছে? দেখো, নিউজ 18 যে স্টিং অপারেশন করেছে সেখানে কথা বলেছে দীনেশ বর্মার সঙ্গে। দীনেশ বর্মা হচ্ছে 5 জন যাকে সাসপেন্ড করেছিল, এসপি ডিএসপি সহ যেই 5 জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছিল তাদের মধ্যে একজন। ইনি হচ্ছেন ইন্সপেক্টর দীনেশ বর্মা, যিনি এখন রয়েছেন পুলিশ হস্টেলে। সেখানেই নিউজ 18-এর আন্ডার কভার টিম গিয়ে কথা বলে। স্টিং অপারেশনে চাঞ্চল্যকর সব দাবি করেছেন দীনেশ বর্মা। आपका क्या रोल रहा है इसमें? आपको भी सस्पेंड कर दिया? सस्पेंड में सरकार ने डॉक्टर साहब बैठो दवा नहीं पाया, दवाने की जरूरत है। अब लीजिए हम मीडिया रोक नहीं सकते, आप आए आप ट्वीट करके हम आप रोक नहीं पाएंगे, मंजू जिले वहाँ मिलने से रोक नहीं पाएंगे, गाँव जाने से रोक नहीं पाएंगे। 16 तारीख वाली जो शिकायत थी वो खाली जान से मारने के लिए थे, गला करवाने और एक ही संदीप एक था। समझिए। पहले तो ये जो लड़की का बयान वायरल हो रखा है, हमने सब जगह देखा, मोबाइलों पर भी आ रहा था पूरा। उसमें तो शुरुआत में वो एक लड़के का नाम ले लिया है, संदीप का ही नाम ले रही, उसकी माँ भी यही कह रही है संदीप ही था, संदीप ही था, संदीप ने किया, संदीप भी मार गया। माँ ने भी यही कहा, भाई ने भी यही किया। सब सारे जो है पॉलिटिक्स हो गई ना। तो ये 4 कहाँ से आ रहे थे? चार तो पॉलिटिक्स आ रही, उसने बयान दे दिया, लेकिन समझा दिया कहते थे कहने के लिए पूरा 25-30 लाख रुपये मिल जाएगा। কৌশিক, তার তো প্রাথমিক বক্তব্য আমরা দেখলাম, ঠিক কি তথ্য তুলে ধর, আর ঠিক কি বিস্ফোরক অভিযোগ করেছেন, মানে কি বলছেন তিনি? দেখো, যেইটা নিয়ে তোলপাড় হচ্ছে, যে আমরা সেই প্রশ্নটাই সরাসরি ওনার কাছে করেছিলাম যে গণধর্ষণ ধর্ষণ কি হয়েছে, এই প্রশ্নটায় কিন্তু এক বিস্ফোরক দাবি করেছেন দীনেশ বর্মা, হাথরাসের ইন্সপেক্টর। तो आप लोगों ने जो जांच की, आपके मुताबिक क्या लग रहा है कि केस कैसा है? मुझे तो गैंगरेप फाल्स है और लग नहीं रहा रियल है फाल्स। अच्छा, रियलिटी है तो वो 3-7 की हरकत, इसके अलावा और कुछ है नहीं। मतलब जो प्रथम FIR हुई है SPSC और 3,000 3-7 SC अच्छा, SC एक्ट का मुकदमा है और 3 से 7 में। इसके अलावा तो कुछ नहीं है, बिल्कुल नहीं है। तो मैं 100% 1% बता रहा हूँ। मेडिकल हुआ था? मेडिकल हुआ कुछ नहीं है, कुछ नहीं है उसमें। 14 तारीख को जो हुआ मेडिकल, हाँ 14 को तो वो रेस वाली बात कही नहीं, इंटरनल पार्ट का नहीं कराया जा सकता उसी बगैर मर्जी के। जब उसने 22 को बयान दिया तो इंटरनल पार्ट से कराया गया, स्लाइड बनी, उसका सब कुछ नेगेटिव आया था। কৌশিক, এখানে এই দেখছি আমরা মেডিকেল টেস্টের প্রসঙ্গটাও প্রশ্ন করা হয়েছে নিউজ 18-এর পক্ষ থেকে। মেডিকেল রিপোর্ট বা ময়না তদন্তের রিপোর্ট, এই বিষয়ে কি বলেছেন তিনি? দেখো, যেই বিতর্কটা বারবার উঠছে, হাথরাসে যেটা ঘটেছে সেটা হচ্ছে এক দলিত তরুণীকে গণধর্ষণের অভিযোগ এবং তার সঙ্গে অকথ্য অত্যাচার, 15 দিনের লড়াই, তারপর মৃত্যু। কিন্তু যোগী সরকারের পুলিশ যেটা করেছে, দাবি করেছে যে পোস্টমর্টেম রিপোর্টকে সামনে রেখে যে তাদের দাবি, উত্তরপ্রদেশ পুলিশের দাবি যে ধর্ষণের ঘটনা ঘটেনি। সেই জন্যই আমাদের টিম, আমাদের প্রতিনিধিরা জিজ্ঞেস করেছিলেন ওই ইন্সপেক্টরকে যে মেডিকেল রিপোর্ট, যেটা বারবার বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে যে মেডিকেল রিপোর্ট বা পোস্টমর্টেম রিপোর্ট সাজানো, ম্যানিপুলেট করা হয়েছে, এটা কি সত্যি? এই বিষয়টা কিন্তু আমরা সরাসরি জানতে চেয়েছিলাম এবং তারও উত্তর পেয়েছি। मैनिपुलेट किया गया पोस्टमार्टम की रिपोर्ट भी, और नहीं गलत, ये ऐसी ना कंडीशन थी चलती, ना ऐसा कोई वो था। अगर ये चीज होती आदमी गांव से ही चल जाके आता है, सर रेप कर दिया, रेप वाली बात तो है ही नहीं उनके दिमाग में, कहीं भी नहीं आई। माँ के नहीं हुआ है, ना माँ के दिमाग में आई, ना भाई के दिमाग में, ना लड़की में, कभी कहीं का ही नहीं।
কৌশিক, এবার সেই ভিডিও প্রসঙ্গে কথা বলতেই হয়, মানে সারা দেশ সেই ভিডিও দেখেছে, যে বলা হচ্ছে যে নির্যাতিতার দেহ রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া হচ্ছে, সে সম্পর্কিত প্রশ্ন করা হয়েছিল। তোলপাড় হয়ে গেছিল এই একটা দৃশ্য, একটা ছবি, সোশ্যাল মিডিয়া, এমনি সংবাদ মাধ্যম, সারা দেশ জুড়ে তোলপাড়। হাতরাসের বুলগারহি গ্রাম, এটা অখ্যাত গ্রাম, সেই গ্রামের নাম মুখে মুখে। ওই যে চিতা জ্বলছে, রাতের অন্ধকারে দাহ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ, এবং সেই যে চিতা ভস্য, সেখান থেকেই কিন্তু বিতর্কের ঝড় ওঠে দেশ জুড়ে। এই নিয়েও আমরা প্রশ্ন করেছিলাম যে কেন, যদি কিছুই না হয়ে থাকে, যদি কোনো ধর্ষণ না হয়ে থাকে, সামান্য একটা খুনের, যদি সামান্য নয় মানে একটা অপরাধের ঘটনা ঘটে থাকে, যেই অপরাধের ঘটনা হয়তো প্রতিদিনই ঘটছে, তাহলে কেন একজন যিনি নির্যাতিতা, যিনি অভিযোগকারিনী, তার দেহটা রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া হলো? এই নিয়ে তো পরিবারও বারবার প্রশ্ন করছে। এই প্রশ্নটাই আমরাও রেখেছিলাম ওই ইন্সপেক্টরের কাছে। रात को ऐसी भी आफत पड़ गई थी, रात को ही रात वाला मैटर तो मैं चला आया, वो हम नहीं उसके बारे में बता सकते, लेकिन जो आपको आप सीधे जैसे बातचीत करते हैं पता लगता है। नहीं एलआई की रिपोर्ट ये थी और शासन की रिपोर्ट ये थी कि परिवार के लिए चल रहा था, डेड बॉडी रखे योगी जी को योगी जी को কৌশিক, এই জায়গাটা থেকেই জানতে চাইবো যে অনেক সম্ভাবনার কথা উঠে আসছে এখন এই ঘটনাকে কেন্দ্র করে। নিউজ 18 যখন স্টিং অপারেশনে নামে, তাদের সামনে কোনো সম্ভাবনা যেটা জোরালো হচ্ছে, আশেপাশের মানুষ কিছু বলছেন? একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, বিভিন্ন অ্যাঙ্গেল উঠে আসছে। কারণ উত্তরপ্রদেশের লোকাল ইন্টেলিজেন্স ইউনিটের যিনি অফিসার বিবেক বিষ্ণই, স্টিং অপারেশনে তিনিও কিন্তু এক চাঞ্চল্যকর দাবি করেছেন, যেখান থেকে নতুন তত্ত্ব একটা সামনে আসছে, সেটা হচ্ছে অনার কিলিং। পরিবারের সম্মান রক্ষাকে সামনে রেখে তাহলে কি ওই নির্যাতিতার পরিবারেরই কেউ খুন করলো নির্যাতিতাকে? এই প্রশ্নটাও কিন্তু উঠতে শুরু করেছে সৌজন্যে ওই বিবেক বিষ্ণই, যিনি উত্তরপ্রদেশ পুলিশের অফিসার, তার চাঞ্চল্যকর দাবি। ऑनर किलिंग भी हो सकती है, ऑनर के बारे में वैसा कि ये हो सकता है कि साहब उस दिन जो मारपीट हुई है वो लड़की के भाई ने पीट पाट दिया। ऑनर किलिंग भी हो सकती है, ऑनर के बारे में वैसा कि ये हो सकता है कि साहब उस दिन जो मारपीट हुई है वो लड़की के भाई ने पीट पाट दिया। ইতিমধ্যে নিউজ 18 এর হাতে একটি কল রেকর্ড এসে পৌঁছেছে, যেখানে এই যে বিবেক বিষ্ণই যে দাবি রাখছেন, সেই দাবিটা যেন কোথাও একটা জোরালো হচ্ছে। কারণ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অভিযুক্তের সঙ্গে, যে অভিযুক্ত এবং নির্যাতিতার ভাই, তার সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে। এই বিষয়টা কৌশিক তোমার কাছে জানতে চাই। 2019-এর মার্চ থেকে 2019-এর অক্টোবর থেকে 2020-এর মার্চ, এই 6 মাস, এই 6 মাসের মধ্যে কল ডিটেল রেকর্ড খতিয়ে দেখে তদন্তকারীরা যে তথ্য হাতে পেয়েছেন সেটা হচ্ছে চাঞ্চল্যকর। কারণ এই 6 মাসের মধ্যে ওই নির্যাতিতার ভাই এবং মূল যে অভিযুক্ত সন্দীপ, তার দুজনের মধ্যে 104 বার কথা হয়, একবার দুবার নয়, 104 বার ফোনে কথা হয়। তার মধ্যে 42 বার ফোন করেন হচ্ছে নির্যাতিতার ভাই অভিযুক্তকে, মূল অভিযুক্তকে, এবং মূল অভিযুক্ত নির্যাতিতার ভাইকে ফোন করেন 62 বার। মোট 104 বার কথা হয়। এবং এই তথ্যটা কিন্তু তদন্তকারীদের ভাবাচ্ছে যে তাহলে কি অন্য কিছু, এর পিছনে কি অন্য কোনো রহস্য রয়েছে? এই ধর্ষণ কাণ্ড যেই নিয়ে তোলপাড়, খুনের অভিযোগ, ধর্ষণের পর খুনের অভিযোগ, সেইটা আর কি কি কারণে হতে পারে, এইগুলো কিন্তু তদন্তকারীদের ভাবাচ্ছে। কারণ তাদের হাতে যেই তথ্য এসছে, সিডিআর কল ডিটেল রেকর্ড, সেখানে কিন্তু দেখা যাচ্ছে মূল অভিযুক্ত এবং নির্যাতিতার ভাইয়ের মধ্যে 6 মাসে 104 বার কথা হয়েছে। একদম সেই কল ডিটেলস আমরা দেখতেও পাচ্ছি, এবং পাশে দেখা হচ্ছে যে কথাটি বারবার বলা হলো যে অভিযুক্তকে 42 বার ফোন করা হয়েছিল, এবং যেখানে অভিযুক্ত নির্যাতিতার ভাইকে 62 বার ফোন করেছে। সেক্ষেত্রে এই বিষয়টি বিশেষভাবে তদন্তকারীদের ভাবাচ্ছে। আরো অন্যান্য বিষয়গুলো, আরো অন্যান্য সম্ভাবনার কথাগুলো তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু সংস্থা এই ঘটনায় হাথরস কাণ্ডে তদন্ত করছে। আরো একটি চাঞ্চল্যকর তথ্য, যে কোথাও কি উত্তরপ্রদেশে একটা জাতি দাঙ্গা বাঁধানোর চেষ্টা হয়েছিল, সেটাও সূত্র মারফত সেই সম্ভাবনার কথাও খবর রয়েছে। কৌশিক, সেই বিষয়টা দেখো, এতদিন ধরে উত্তরপ্রদেশ সরকার কিন্তু বারবার এই দিকেই আঙুল তুলেছে, এই অভিযোগই তুলেছে যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা। এবার কিন্তু তদন্তকারীদের তদন্ত করেও যেটা দেখা যাচ্ছে, প্রাথমিক তদন্তের পর তদন্তকারীদের দাবি, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, যে হাথরাস কাণ্ডের পিছনে একটা বড়সড় গভীর ষড়যন্ত্র ছিল এবং ছক কষা হয়েছিল যাতে জাতি দাঙ্গা বাঁধানো যায়, যাতে দলিতদের খেপিয়ে তোলা যায়। এইটা করার জন্য রাতারাতি
একটি ওয়েবসাইট তৈরি করা হয়। ওয়েবসাইটটার নাম এমন একটা নাম দেওয়া হয় যাতে মনে হবে তারা যেন নির্যাতিতার পাশে দাঁড়িয়েছে। ওয়েবসাইটটার নাম দেওয়া হয় জাস্টিস ফর হাথরাস ভিকটিম। এই ওয়েবসাইটের মাধ্যমেই কোটি কোটি টাকা আসতো, 100 কোটিরও বেশি টাকা এসছে, 100 কোটিরও বেশি ফান্ডিং, এবং সেটা বিভিন্ন ইসলামিক কান্ট্রি থেকে এসছে, এবং তার মধ্যে শুধু মরিশাস থেকেই এসছে 50 কোটিরও বেশি। চাঞ্চল্যকর দাবি পাওয়া জানা গেছে বিভিন্ন যেই এজেন্সিগুলো কাজ করছে তাদের মারফত। এবং এই যে 100 কোটি টাকারও বেশি এসছে সেগুলো কাদের অ্যাকাউন্টে গেছে সেটাই কিন্তু এখন খতিয়ে দেখছে ইডি। ধন্যবাদ কৌশিক। उत्तर प्रदेश में अभी कितनी भीषण जाति और सांप्रदायिक दंगे की नींव रखी गई थी एमनेस्टी इंटरनेशनल जैसे संगठनों के माध्यम से, विदेशी फंडिंग के माध्यम से। कैसे कैसे लोग, राजनीतिक दलों के लोग, विभिन्न संगठनों के लोग किस तरीके से दंगा कराने पे उतारू थे, यह दृश्य आपने देखा होगा। पिछले एक सप्ताह से आप देख रहे होंगे कैसे माहौल को खराब करने का प्रयास हो रहा है। ये दंगे भड़काने की, सरकार को डिस्टेबलाइज, सरकार को गिराने की ये पूरी की पूरी चली है। एंटी सीए में देखा वही लोग, पीएफआई, सीएफआई, ये सब लोग उसी में इन्वॉल्व हैं। और उसमें पॉलिटिकल पार्टी उस समय यूपी के अंदर देख रहे थे सपा आ रही थी, अब कांग्रेस आ गई है। सुप्रीम कोर्ट के अंदर जो लोगों ने इसमें षड्यंत्रकारी थे उन पे कार्रवाई जरूर होगी। हाथरस केस पूरे देश के लिए शर्म की बात है और ये सरकार की मिस हैंडलिंग है। सरकार ने शुरू से इस केस को ईमानदारी से नहीं देखा, यही कारण रहा है कि विपक्ष को वहां खड़ा होना पड़ा, वहां जाना पड़ा। 14 तारीख की घटना है और आपने 20 तारीख तक रिपोर्ट नहीं लिखी, उस प्राथमिकता नहीं दर्ज की, जबकि उस लड़की की रीढ़ की हड्डी टूटी हुई है, उसकी जीभ कटी हुई है, तो ये किसी धर्मार्थ कार्य में नहीं हुआ होगा। उसके इलाज में लापरवाही की गई। 7 दिन उसे सामान्य पीएचसी में, प्राथमिक स्वास्थ्य केंद्र में सड़ने के लिए छोड़ दिया गया। तो ये लड़ाई अगर हम ना उठाते, हम ना लड़ते, तो उस लड़की को मार डालने की नीयत सरकार की थी। এদিকে গোটা বিষয় নিয়ে যখন রাজনৈতিক চাপানুতর চলছে তখনই এক বিজেপি নেতার এক বিতর্কিত মন্তব্য যা বিতর্ক তৈরি করেছে এবং নির্যাতিতা চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন ওই বিজেপি নেতা। ये जितनी लड़कियां कुछ ही जगहों पे पाई जाती हैं, ये गन्ने के खेत में पाई जाती हैं, अरहर के खेत में पाई जाती हैं, मक्के के खेत में पाई जाती हैं, बाजरे के खेत में पाई जाती हैं, ये नाले में पाई जाती हैं, झाड़ियों में पाई जाती हैं, जंगल में पाई जाती हैं। ये धान के खेत में मरी क्यों नहीं मिलती हैं और कहीं पे घसीट के नहीं ले जाई जाती हैं? ये पूरे देश स्तर पर जांच का विषय है। তদন্তকারীরা তদন্ত চালাচ্ছে এবং তারা অনুমান করছে এই টিটাগড়ে খুনের ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল বারাকপুরে বসে, আর এমনকি 40 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল। টিটাগড়ে বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের ঘটনায় বাংলাদেশে জোর। সামনে আসছে নিখুঁত পরিকল্পনা করে খুনের তথ্য। মনীষ শুক্লা খুনের তদন্তে পুলিশের জালে আরো এক গ্রেপ্তার নাসির খান। পুলিশ সূত্রে খবর, রবিবার খুনের আগে সবকিছু রেকি করে এই নাসির। হামলাকারীদের সঙ্গেও যোগাযোগ রাখছিল সে। কে এই নাসির? সূত্রের খবর, নাসির বাংলাদেশের বাসিন্দা। 3-4 মাস আগে উত্তর 24 পরগনা ভারত বাংলাদেশ সীমান্ত পার হয়ে এদেশে ঢোকে নাসির। থাকতে শুরু করে বারাকপুর পুরো এলাকার পূর্ব পাড়ায়। কয়েকদিনে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ফেলে নাসির। তাহলে কি খুনের পর প্রমাণ লোপাটের জন্যই বাংলাদেশ থেকে দুষ্কৃতী আমদানি? বিজেপি নেতা খুনে এফআইআর এ তৃণমূল কর্মী বাটুলের নাম রয়েছে। এই বাটুল নাসির খানের ভাই বলে জানা গিয়েছে। যে দুজন গুলি চালায় তাদের মধ্যে বাটুল একজন বলে পুলিশ সূত্রে খবর। সূত্রের খবর, মনীষ শুক্লাকে খুনের জন্য 40 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়। কিভাবে তাহলে খুনের পরিকল্পনা? তদন্তকারীদের অনুমান, টিটাগড়ে খুনের ব্লুপ্রিন্ট তৈরি হয় বারাকপুরে। 4 নম্বর ওয়ার্ডের দক্ষিণ 55 তলার ফ্ল্যাটে চলে প্ল্যান। আমাদের খবরের সূত্র বলছে এই ফ্ল্যাটে বসেই কোথাও গিয়ে ব্লুপ্রিন্ট চক আউট হয়েছিল মনীষ শুক্লা খুনের, এবং সেই জন্যই পুলিশ বারে বারে এই যে নির্মীয়মান ফ্ল্যাট বাড়ি, এই ফ্ল্যাট বাড়িতে হানা দিয়েছে।
ঘটনাস্থলের চারপাশের রাস্তা ও ব্যক্তিগত প্রতিষ্ঠানে ৪৫টি সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছে সিআইডি। সূত্রের খবর, বাইকে এসে হামলা চালালেও কিছু দূরে গিয়ে গাড়িতে পালায় দুষ্কৃতীরা। এ রাজ্যের পাশাপাশি অভিযুক্তদের খোঁজে বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশে সিআইডির দল। নিউজ 18 বাংলা। নিউজরুম লাইভ এখনকার মতন এই পর্যন্ত। এরপর আবার বাংলা দেখুন কোয়েলের সঙ্গে থাকুন।